সাইমা কথা শোন কথা শোন শান্ত হ ছোট লোকের বাচ্চা বের হ বাসা থেকে বের হ নিমু খারাম ছোট লোক একটা ফকিন্নির বাচ্চা বের হ ছোট লোকের আমার পোলা কি করছে এই নিমু খারামের বাচ্চা আমার অবর্তমানে আমার বাবার সকল সম্পত্তি নিজে নামে লিখা নিছে আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি এর এখন আমার বাড়িতে কাজের মায়া থাকতে হইব কাজকর্ম করতে হইব তাইলে আমি সয় সম্পত্তি এর নামে লিখা দিবা পারি এছাড়া দিব না আমি ওর বাড়িতে কাজ করব কাজ করে তোর মন জয় করব তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাক দিবি ম্যাডাম পাত্রে একটা আপনি বাইরে নেন ম্যাডাম একটা মাস দেখতে দেখতে কেটে যাবে তো স্যার আমরা দুজন তো আপনার পাশে আছি কোনো সমস্যা নেই ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি রাজি एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना तू ही वजह तेरे बिना बेवजह ইকোটা জিনিস কথা কোন লাগাতে নন এটা হচ্ছে মাত্র নো तेरा यार हूं मैं ও ম্যাম সাহেব কি হয়েছে আমি আর খালু দুইজনে চা খাবো আমাকে দুইজনের লেগে মজা করে চা বানাই নিয়ে আইবেন ঠিক আছে আজ যদি চায়ের স্বাদ ভালো না হয়েছে তাহলে ওই চা কিন্তু আপনার মাথায় ডালবো আমি কখনোই বাজারে যাই নাই আর বাজার করতে পারিও না আর এটা ছেলেদের কাজ তো আমি বাজারে যাব না আইছে ছেলে তো কাম আমনে বাড়িতে যখন কাম করছি তখন এরকম বহুত কাম আছে যেগুলো আমার কোন লাগছে অত যেগুলো বেডি মানুষের কাম ছিল কারণ সুন্দর তো বাজারে যাবেন যান ওড়েন টাকা দে ঠিক আছে আর কিছু দেবো হ্যাঁ 2 হালি ডিমের সাথে আপনি আমাকে 2 হালি আলু দেন আপা আলু কেজি ধরে আলি ধরে হয় না 1 কেজি আলু দেই আচ্ছা দেন 1 কেজি আলু দেন আপু আর কি দিব আর 1 কেজি ডাটা দেন আপা ডাটা কেজি ধরে হয় না মুড়ি ধরে হয় ধরেন 1 মুড়ি 20 টাকা এই মুড়ি 20 টাকা দিব দেন 1 মুঠি দেন সোজা মা তুমি কি রান্না করতেছো তুমি কি করতেছো ম্যাম সাহেব আপনি একটা কাম করেন ওই যে মাল লগে বিছানায় জায়গা আছে আপনি এনে যে শুয়ে পড়েন হ্যাঁ মা তুমি আমার লগে এসে আসো ইম্পসিবল আমি লাইফে কখনো এসি রুম ছাড়া ঘুমাইনি আর আমি নাকি এরকম একটা ময়লা চকিতে ঘুমাবো এটা কখনোই সম্ভব না কাদের আঙ্কেল এখানে কি আশেপাশে কোনো হোটেল আছে আছে তো আপনি শুধু জানতো যে আপনি কোন একদিন এই গ্রামে আইবেন তখন আপনি হোটেল খুঁজবেন এর লেগে আপনার লেগে একটা এসওয়ালা হোটেল বানায় রেখে গেছে যান হেনে যা ঘুমান যাবা তুই ওখানে গিয়ে শুয়ে পড় 2-4 দিন শুলেই অভ্যেস হয়ে যাবে এটা তোর বাপের বাড়ি না এসি লাগানো থাকবে ম্যাডাম আপনার গাড়িতে ঘুমাচ্ছিলেন আপনি তো গাড়িতে ঘুমাইতেছিলেন মাঝরাতে কি করেছেন আমার সর্বনাশ করার লেগা
চুপ স্টুপিড। তোর সর্বনাশ আমি কেন করতে যাবো? বাইরে ভয় লাগছিল বলে এখানে এসে শুয়েছি। আর তুই চিৎকার করছিস কেন? বুঝছি তো মা, তুমি আইস তো এসে আমার লোকে ঘুমাও, তো অনেক কইছিলাম। আর ওই যে বানানোর সবজিগুলো বেঁচে আসি। এটা কোনো কথা কইলা মা? তোমার বাড়িতে কাজের মেয়ে থাকতে তোমার এগুলো বেশি দাম লাগবো, কারো ডাক দিতেছি। এ সাইমা, টুকু, ম্যাম সাহেব এদিকে আইন। এই সবজিগুলো মাথার মধ্যে করে লয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে বেচে আহেন যান। তোর এই 2 টাকার ভেজিটেবল সেল করে তুই যে টাকা ইনকাম করবি সেটা আমি তোকে দিয়ে দিচ্ছি। এইটা আমার মায়ের ফ্যামিলি বিজনেস, ঠিক আছে? আমাকে পরিবারের ঐতিহ্য। আপনি এটার গালি দিয়ে আমাকে পরিবারের অসম্মান করছেন, মান সম্মানে আঘাত আনছেন। এদিক করে এটা হলো সুন্দর মতো গ্রামে হাঁটবেন, হাইটে এগুলো বেচবেন। আর যতক্ষণ পর্যন্ত বেচা না শেষ হবে বাড়িতে আইবেন না। আর খালি হলো হাঁটলে হবো না, পুরোটা বেচা তারপরে এবেন। আর যদি না বেচেন তাহলে বাড়িতে আনতে দেবো না। আর যাই সুন্দর মতো রাস্তা রাস্তা চিল্লাইবেন, সবজি লেলো, লাউ লেলো, এমনি করে চিল্লাই চিল্লাই বেচবেন। যান যা মা যা। আল্লাহ গো আল্লাহ, কয় কি 1 থেকে 1,500 টাকা সবজি ছিল, আপনি কিনা মাত্র 50 টাকা চাই বলছেন? এটা কোনো কথা? এই নাহলে শিক্ষিত গরু। মুখ সামলে কথা বল। আমি কিনলে মুখ সামলা কথা বলবো? আমি লোকে মনি আর আপনার লোকে চাকর। আমি যা করবো সব কিছু আপনার হনন লাগবো। যান সুন্দর মতো বাড়িতে ফার্স্টে খালুর পা টিপা দিবেন, তারপর চা বানাবেন, সবাই চা বানায় খাওয়াবেন। আর তারপরে বিকালবেলা আপনি মাছ ধরতে যাওয়া লাগবো, তারপর ক্ষেতের আইল কাটানো লাগবো, রাতের বেলার গোয়াল ঘর পরিষ্কার করানো লাগবো। যান লিখতে যান। খুব করে চাচ্ছিস আমি এই ডিলটা হেরে যাই, তাই না? আমার এই জায়গাতে জীবনের কোনো কিছুই নাই। সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমার কবজতেই আছে। আমি চাইলেই পারতাম আপনাকে সবাই ফিরিয়ে দেওয়ার লেগা দিচ্ছি, দেই নাই তো। আমি আপনার লেগে সুযোগ রাখছি যাতে আপনি সবকিছু জিতা নিবার পারেন, কিন্তু জিতার আগে এইটুকু আপনার বোঝা দরকার আছে, কষ্ট কিছু নেই। এটা যে আমাকে খারাপ ব্যবহার করেন এটাও আপনার বোঝা দরকার, খারাপ ব্যবহার করলে কেমন কষ্ট লাগে। আস্তে আস্তে কোপান, আরো আস্তে, গাছ কেটে নেবেন তো, আস্তে আস্তে। এরকম হালকা হালকা করতেছেন মাটি, আমি নিয়ে আসি। নিজের সম্পত্তি নিতে এসে নিজেই কোদাল দিয়ে এরকম মাটি কাটা লাগতেছে। হয়েছে, এসব জ্ঞান এখন আমাকে দিয়ে আর লাভ নেই। আর একটু 20 টা দিন, তারপর আমি আমার সব সম্পত্তি আবার ব্যাক করব। থাক ম্যাডাম, আপনার কোনো পরিশ্রম করা লাগবে না। মানে মানে কি বলতে চাচ্ছ? আসলে গত 10 দিন ম্যাডাম যে পরিমাণে পরিশ্রম করছে সেটা দেখে আমার নিজের কাছে খারাপ লাগতেছে, অনেক মায়াও লাগতেছে। এর জন্য ভাবলাম আর কিছু করা দরকার নেই। আজকে বিকালবেলা বাজারে গিয়ে নতুন করে উকিলকে দিয়ে সম্পূর্ণ উইল লেখাই নিয়ে আসছি। এখন তো সব সম্পত্তি ম্যাডামের, আমি সাইন দিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন যে আমি দেউলিয়া ফকির আর তুই মালিক, যার কথাতে এতদিন সবকিছু হচ্ছিল। এখন আমি কে? আমি মালিক আর তুই রাস্তার ফকির। হ্যাঁ তো ভাবলাম যাওয়ার আগে তোকে শেষ একটা উপহার দিয়ে যাই। ম্যাডাম ফাইলটা দেন তো, একটু চেক করে দেখি কাগজপত্রগুলো ঠিক আছে। কি হয়েছে? বুঝলে লেখা কি জানেন? কি লেখা আছে? আমার নামে সম্পত্তি দেয়নি? না তা দিয়েছে, তাহলে মানে সম্পত্তি আপনার নাম, কিন্তু আপনি এই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না ম্যাডাম। কেন? যদি না ওই মাছ আপনি দিয়েছেন।